হ্যালো এভরিওয়ান। সো আজকে যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে অ্যাপ বাজারে কিভাবে অ্যাপ আপলোড করতে হবে। হ্যাঁ, তো যারা প্লে স্টোর ব্যবহার করে বা প্লে স্টোরে অ্যাপ আপলোড করে ইউজারদের জন্য দেয়, তাদের জন্য আসলে অ্যাপ বাজারটা কঠিন না। বাট অনেকেই আছে যারা প্লে স্টোরের সাথে ইউজ টু না, তাদের জন্য আসলে ভিডিওটা বানানো। আর আমার এক স্টুডেন্ট বললো আমাকে যে ভাইয়া একটা ভিডিও করেন অ্যাপ বাজারে কিভাবে অ্যাপ আপলোড করা যাবে। তো প্লে স্টোরে অ্যাকাউন্ট করাটা হচ্ছে $25 লাগে। আমাদের এখানে মোটামুটি কোনো ডলার টলার লাগে না। হ্যাঁ, এটা আমাদের দেশীয় বাজার। এখানে জাস্ট লগ ইন করলেই পাওয়া যায় আর কি, অ্যাপ আপলোড করা যাবে। সো আমি ছোট্ট একটা অ্যাপ আপলোড করে দেখাবো। আহ, প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এই অ্যাপ বাজারে আসলেই ব্যাপারটা এরকম। সো যদি অ্যাকাউন্ট না থাকে এখানে জাস্ট ইয়েটা দিতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তারপরে ক্লিক হিয়ার টু ইনসার্ট ইউর ফোন নাম্বার। ফোন নাম্বার আসলে এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। সো বাংলাদেশ কই, বিএ উপরে উপরে রেখে আসছি। ওকে, সো এখানে হচ্ছে নাম্বারটা দেওয়া যাবে, আমি নাম্বার দিচ্ছি না কারণ আমি অলরেডি অ্যাকাউন্ট করছি। আর এখানে হচ্ছে +88 আছে, সো 1 থেকে শুরু হবে। হ্যাঁ, 1 থেকে দিলে হচ্ছে আম, আপনাকে একটা কনফার্মেশন কোড পাঠাবে। পাঠানোর পরে আহ, এই জায়গাটা অ্যানাবল হবে। এটা অ্যানাবল হলে এখানে আপনি কোডটা দিলে তারপর হচ্ছে নেক্সট স্টেপে যাইতে পারবেন। ওকে, তারপরেই হচ্ছে হয়ে গেল মোটামুটি। সো আমি লগ ইন করি। আহ, কঠিন কিছু না, জাস্ট এইটুকুই। আমার লগ ইন করার জন্য এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করা ছিল। সো পাসওয়ার্ড ব্রাউজার সেভ রেখেছে। সো লগ ইন করি। লগ ইন করলে হচ্ছে আমার হোম পেজটা এরকম। ওকে, সো অ্যাপ বাজারে অলরেডি অনেকগুলো অ্যাপ চলে আসছে। তার মধ্যে আমি জাস্ট একটা দিচ্ছি, এই যে বিপিএল এর অ্যাপটা। আচ্ছা, কেউ একজন মেবি আমাকে 4 স্টার দিছে, খুব খারাপ। হ্যাঁ, 4.17। সো আচ্ছা, সবগুলোই তো 5 স্টার, বাট 4.17 কীভাবে, ডোন্ট নো। ওকে, যাই হোক, এখনো এটা বেটা ভার্সনে আছে, এই যে বলাই আছে। সো এখনো আস্তে আস্তে ঠিক হবে। আর যেটা হচ্ছে যে আমি যদি অ্যাজ এ ডেভেলপার লগ ইন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে এখানে এই যে ডেভেলপার অপশনটা আছে সেখানে যেতে হবে। সো আমি ডেভেলপার অপশনে যাই। দেন হচ্ছে আমার একটা অ্যাপ আছে যেটা মাত্র ৳5 দিয়ে কেনা যাবে। হ্যাঁ, সো অ্যাপটা কিনতে পারেন। আর দেন হচ্ছে আমি নতুন একটা অ্যাপ আপলোড করবো, সো অ্যাড এ নিউ অ্যাপ। আমার ছোট্ট অ্যাপটার নাম হচ্ছে, এটা হচ্ছে ওই যে আয়াতুল কুরসি নিয়ে একটা অ্যাপ। সো ওইটা আমি আপলোড করে দেখাচ্ছি। এটা একদম ছোট একটা অ্যাপ, জাস্ট একটা অডিও আছে, তেলাওয়াত আছে। আম, এক ভাই খুব হেল্প করছে তেলাওয়াতটা করতে, ওনাকে অনেক ধন্যবাদ। সো আয়াতুল কুরসি আর হচ্ছে অর্থ উচ্চারণ, এই ব্যাপারগুলো আছে আর কি। ওকে, সো আয়াতুল কুরসি আমি যখন ইয়ে করলাম তখন আমার আহ, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসলো, যেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। ওকে, সো বাম দিকে এখানে একটা অপশন আছে এপিকে, তারপর হচ্ছে স্টোর লিস্টিং, তারপর হচ্ছে প্রাইস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে আপলোডিং চেকলিস্ট। চেকলিস্টটা আমাদের কিছু করার নেই, আমরা যখন কাজগুলো করবো চেকলিস্টটায় হাসি খুশি হইতে থাকবে আর কি। ওকে, সো আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে এপিকে আপলোড করা। এপিকে আপলোড করতে হলে কিভাবে করব, জাস্ট এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা আমাদের এপিকেটা যেখানে আছে সেখানে যাব। আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টস, টাইটেল করছি অ্যাপ, অ্যাপ হাইপেন রিলিজ। সেটা 5.2 মেগাবাইটের ছোট একটা এপিকে। আমি ওপেন করে দিই, আপলোড হতে টাইম লাগার কথা না। ওকে, সো এটা হওয়ার পরে বাজার সিস্টেম এটাকে ডিকম্পাইল করে মোটামুটি ইনফরমেশনগুলো নিয়ে নেবে, যেটা এটা যেমন এটা ভার্সন 1.2। এখানে অলরেডি আইকনটা নিয়ে নিছে। হ্যাঁ, যেটা প্রথমে ওই যে অ্যান্ড্রয়েডের ডিফল্ট আইকনটা ছিল। তো আমি এটা সেভ করে নিলাম। আচ্ছা, এটা অটো সেভ হয়। দেন হচ্ছে স্টোর লিস্টিং গেলাম। সো এটা বাংলা না ইংলিশ। দেন হচ্ছে আমরা তো এখন হচ্ছে ইংলিশ ভার্সনে আছি, যদি বাংলাতে যাই তাহলে বাংলাতে দেখে, সো ইংলিশটাই বেটার।
প্রেফারেবল। তো এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা লিখতে হবে। সো আমি শর্ট ডেসক্রিপশনটা লিখে দিই। শর্ট ডেসক্রিপশন হচ্ছে আসলে ইউজার যখন আপনার অ্যাপটা ওপেন করবে তার চোখের সামনে যে এক লাইন বা এখানে যেটা আছে 80 ক্যারেক্টার, এর মধ্যে হচ্ছে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার অ্যাপে কি আছে। ওকে, আমাদের প্লে স্টোরের জন্য কিন্তু সিস্টেমটা সেম। সো এই অ্যাপটা আছে, আমি লিখলাম যে আয়াতুল কুরসি উচ্চারণ, তারপর হচ্ছে অর্থ এবং তিলাওয়াত সহ। ওকে, আর এখানে ডেসক্রিপশনে আমি টু লেজি টু টাইপ। সো আমি যেটা করব, আগে যে ডেসক্রিপশনটা লিখছি সেটা পাবো হচ্ছে আমি প্লে স্টোরে আমার। ওকে, সো আমি যেটা করতেছি এখান থেকে হচ্ছে যে ডেসক্রিপশনটা আছে সেটা আমি কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, তো এই ডেসক্রিপশনটা একটু খেয়াল করে লিখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানুষজন এটা পড়ে। তো আমি যেহেতু আগে লিখছি একবার, সেহেতু কপি পেস্ট করে দিলাম আর কি। ওকে, সো দেন হচ্ছে আমাকে আমার ছবিগুলো আপলোড করতে হবে। সো এখানে ফোনের জন্য আপলোড করা যাবে, ট্যাবলেটের জন্য আপলোড করা যাবে। সো আমি ফোনের জন্য করি। মোবাইল আমি এই জায়গায় আমার হোম স্ক্রিনে স্ক্রিনশটগুলো এনে রাখছি যাতে আমি সহজে আপলোড করতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ডেস্কটপে যাব অ্যান্ড স্ক্রিনশটগুলো এবার দেখে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। সো আমি এগুলো আপলোড করে দিচ্ছি, প্রথমটা, পরেরটা, তারপরেরটা, তারপরেরটা। ওকে, সো গুড নিউজ ইজ ট্যাবলেটটা হচ্ছে সেম সাইজের স্ক্রিনশটগুলো নেয়। সো ট্যাবলেটের জন্য আমি এগুলো দিয়ে দিলাম। রিমেম্বার, এখানে যদি আপনি ট্যাবলেটের জন্য স্ক্রিনশট না দেন তাহলে কেউ যদি প্লে স্টোরে ট্যাবলেট থেকে লগ ইন করে সে কিন্তু আপনার অ্যাপটা দেখবে না। ওকে, আর এখানে হচ্ছে আমি, আচ্ছা, নেক্সট হচ্ছে আইকনটা, হাই রেজুলেশন আইকন। সো আইকনটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, আহ, যেটা হচ্ছে ওই জাস্ট আয়াতুল কুরসি লেখা, কঠিন কিছু না। আর হচ্ছে আমাকে ইয়েটা দিতে হবে, ফিচার্ড গ্রাফিক। এটা হচ্ছে আচ্ছা, আইকনটা 512 বাই 512 হইতে হবে অফকোর্স, নাহলে এটা কখনোই নেবে না। ফিচারটা হচ্ছে 1024 বাই 500 পিক্সেল। এটা পিএনজি জেপিজি অ্যালাউ করে, সো আমরা এগুলো নিতে পারি। আচ্ছা, আমি আগে একটা বানিয়েছিলাম, আমি দেখি এটা একটু খুঁজে, আমি এটা নিতে ভুলে গেছি। সো একটু ওয়েট করি, আচ্ছা ডাউনলোডসে থাকার কথা। আচ্ছা, এটা অন্য একটা অ্যাপ, এটা বিপিএল অ্যাপ। সো আমি এটা বানাইছি বিপিএল এর আগে। দিস ইজ সো টাফ। ওকে, সো এটা পাওয়া গেছে, আমি আপলোড করি এটা। আহ, এটা অলরেডি 1024 বাই 500 পিক্সেলে করা, এগুলা কিন্তু পিক্সেল। সো এটা মোটামুটি হয়ে গেল। এখন হচ্ছে ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরির জন্য আমি অ্যাপ্লিকেশন দিলাম, দেন হচ্ছে এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে বুকস রেফারেন্স, বিজনেস, কমিক, কমিউনিকেশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, হেলথ, ফিটনেস, লাইফস্টাইল, মিডিয়া, ভিডিও, মেডিকেল, মিউজিক, অডিও, পার্সোনালাইজেশন, ফটোগ্রাফি, প্রোডাক্টিভিটি, সোশ্যাল, স্পোর্টস, টুলস, ওয়েদার, অনেক ক্যাটাগরি আছে। সো আপনার অ্যাপটা যে ক্যাটাগরি হবে সেটা দিবেন আর কি। সো এটা বুকস অ্যান্ড রেফারেন্স ক্যাটাগরিতে দিলাম আমি। কন্টেন্ট রাইটিং হচ্ছে এভরিওয়ান, সো এটা সবাই ইউজ করতে পারবে। তারপরে ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটটা আপনি দিতে চান,
এক্ষেত্রে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমার ফেসবুক পেজটা দিয়ে দিই, দেন হচ্ছে ইমেলটা দিয়ে দিতে হবে। আমার ইমেলটা হচ্ছে রুবেল অরিয়ন 22। আচ্ছা, এটা রুবেল দিয়ে ওকে। ফোন নাম্বারটা দিতে চাইলে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। প্রাইভেট পলিসি যদি দিতে চান দিতে পারেন, বাট আমি কোনো পলিসি দিচ্ছি না। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এটাকে সেভ করে দিব। সেভ করে হচ্ছে দিলে এই যে চেক লিস্টটা, এটা মোটামুটি টিক দেওয়া হয়ে গেছে। আর দেন হচ্ছে প্রাইসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাব। সো আমরা এটার প্রাইস কত নির্ধারণ করতে চাই। ওকে, এটা যেহেতু আমরা জিরো করতে পারবো না, সো যেটা অ্যাপ বাজারে আমি মনে করি একটা চমৎকার ফিচার, যে অ্যাটলিস্ট 1 পয়েন্ট লাগবে কোনো একটা অ্যাপ নিতে। হ্যাঁ, তো এটার অনেকগুলো সুবিধা আছে। কি সুবিধা? এটা অ্যাকচুয়ালি আমরা যদি প্র্যাকটিস করতে পারি জিনিসটা, ধীরে ধীরে বুঝবো। ওকে, সো আমি এটার দিলাম হচ্ছে 5 পয়েন্ট, 5 BDT। আর সব কান্ট্রি সিলেক্ট করব, বাট এটা বাংলাদেশের বাইরে যাবে না, বা খুব একটা যাওয়ার স্কোপ নেই, বাট তাও সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সেভ করে দিলাম। ওকে, সো আমার প্রাইসিং স্টল লিস্টিং দুইটাই চেক আসছে। এখন এপিকেতে যাই। এপিকেতে যে আমার এখানে এটা ড্রাফট করা আছে, এটাকে আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ করে সেভ করে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে যে আমার চেক লিস্টটা হাসি খুশি হয়ে গেছে আর কি। সো আম ডান, যে 3টা টিক চিহ্ন পেয়ে গেছি। সো আমি রেডি টু পাবলিশ। দেন হচ্ছে পাবলিশ অ্যাপে ক্লিক করলে এটা রিভিউর জন্য চলে যাবে অ্যাপ বাজার টিমের কাছে। ইউর অ্যাপ ইজ সাবমিটেড ফর রিভিউ, ইউ উইল বি নোটিফাইড সুন। ওকে, সো এখন হচ্ছে এটা রিভিউ স্টেজ আছে। দেন হচ্ছে অ্যাপ বাজার এটাকে দেখবে, দেখে যদি মনে করে এটা পাবলিশ করার মতো, সেক্ষেত্রে তারা এটা পাবলিশ করে দেবে। ওকে, সো হোপফুলি বোঝা গেছে। জাস্ট এটা কঠিন কিছু না অ্যাজ এ ডেভেলপার, বাট যারা হচ্ছে প্লে স্টোরের সাথে ইউজ টু না, তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আর শেয়ার করতে পারেন, আর থামস আপ বাটনে ক্লিক করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।